আফরান নিশুকে শাকিব খানের তাণ্ডব সিনেমায় নেওয়ার পরিকল্পনা ফাঁস। আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জেগেছিল, শাকিব খান তাণ্ডব সিনেমার জন্য তো একাই যথেষ্ট, হঠাৎ করে আবার আফরান নিশুকে এখানে যুক্ত করার কি দরকার ছিল? আছে ভাই, আছে। মহাপরিকল্পনা এর ভিতরে লুকিয়ে আছে, কিন্তু সেই পরিকল্পনায় আদৌ আফরান নিশু কতটা সফল হতে পারবেন, তাকে দিয়ে আদৌ যে পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে সেটা কতটুকু বাস্তবায়ন হবে, কি সেই পরিকল্পনা, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আফরান নিশুকে শাকিব খানের সিনেমায় যুক্ত করার পরিকল্পনা দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে, শাকিব খান এই মুহূর্তে বাংলা সিনেমায় সবচেয়ে জনপ্রিয় নায়ক। সিনেমা হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় শাকিব খানের সিনেমা এখন রমরমা ব্যবসা করে। অন্যদিকে আফরান নিশুর সিনেমা ঢাকা কেন্দ্রিক, সিনেপ্লেক্সে কিছুটা ভালো চললেও ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে তার সিনেমার দর্শক খুব একটা নাই। এখন কেন নাই এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ ভেবেছেন। এই ভাবনা চিন্তা করে তারা যেটা পেয়েছে সেটা হলো, সবাই শাকিব খানের ভক্ত। এখন শাকিব খানের ভক্তদের মাঝে যদি আফরান নিশুকে পরিচয় করিয়ে দেওয়া যায়, সবার মাঝে যদি আফরান নিশুর একটা গ্রহণযোগ্যতা তৈরি করা যায়, তাহলে নিশ্চয়ই ঢাকার বাইরেও আফরান নিশুর সিনেমা ভালো চলবে। এই পরিকল্পনা থেকেই মূলত শাকিব খানের সিনেমায় আফরান নিশুকে যুক্ত করা। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে, শাকিব খানের সিনেমায় যখন আফরান নিশু কাজ করবেন, তখন শাকিব খান কিভাবে তিনি তার কাজগুলো করেন, সিনেমার কাজগুলো করেন, তিনি কিভাবে স্টারডম মেনটেন করেন, তিনি কিভাবে দৈনন্দিন জীবনটা সিনেমা নিয়ে পরিচালনা করেন, এই সব নিয়মকানুন আদব কায়দা আফরান নিশুকে শিখিয়ে দিতে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, এবারের ঈদে শাকিব খান নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন, কিন্তু আফরান নিশু বলেন বা অন্যান্য নায়ক বলেন, তারা কিন্তু সিনেমা হলে ছুটে বেরিয়েছেন প্রত্যেক দিন। এমনও হয়েছে হয়তো তাদের জুতার চামড়া হয়তো বা পাতলা হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। অথচ শাকিব খানকে দেখেন, তাকে কি কোথাও দেখেছেন তিনি কোনো সিনেমা হলে যেতে? যান নাই। কোনো জায়গায় ইন্টারভিউ দিতে দেখেছেন? দেন নাই। অথচ তার সিনেমা মার মার কাট কাট চলতেছে। এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। আপাতত আগামী বেশ কয়েক বছরের পরিকল্পনায় আফরান নিশু রয়েছেন এবং শাকিব খানের সিনেমায় তাণ্ডবে তাকে প্রথমবারের মতো হয়তো দেখা যাবে, আলোচনা যেভাবে চলতেছে। জানি না সাকিবিয়ানরা বিষয়টিকে কিভাবে দেখবেন, তবে আফরান নিশুকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্যই মূলত তাণ্ডবে তাকে যুক্ত করার পরিকল্পনা চলছে। এই ছিল মূলত ভিতরের গুমর আর কি, বা পরিকল্পনা। এখন এই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবায়ন হবে, দর্শক আদৌ আফরান নিশুকে কতটা গ্রহণ করে নেবে, সেটা হয়তো সময় বলে দেবে। তবে এই মুহূর্তে আপনারা কি ভাবছেন, আফরান নিশু এবং শাকিব খান একই সিনেমায় কাজ করলে আফরান নিশু কি লাভবান হতে পারবেন? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।